মোবাইল ফোন কি আমাদের ঈশ্বর থেকে একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছে? এই প্রশ্নটা আজকাল আমাদের অনেকের মনেই কিন্তু ঘুরপাক খায়, তাই না? চলুন আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখি। ভেবে দেখুন তো, আমাদের দিনটা এখন শুরু হয় কিভাবে? অ্যালার্মটা বন্ধ করার নাম করে ঘুম ভাঙার সাথে সাথেই আমাদের হাতটা চলে যায় মোবাইলের দিকে। চোখটা পুরোপুরি খোলার আগেই স্ক্রিনের নীল আলো যেন আমাদের স্বাগত জানায়। এরপর ধরুন খাওয়ার টেবিলের কথা। পরিবারের সবার সাথে বসে উষ্ণ একটা মুহূর্ত কাটানোর বদলে আমাদের সঙ্গী হয়ে ওঠে ওই ঠান্ডা স্ক্রিনটা। খাবারের স্বাদ কেমন তার চেয়েও বেশি জরুরি হয়ে পড়ে নোটিফিকেশনগুলো চেক করা। এমনকি যখন আমরা প্রিয় কোনো মানুষের সাথে কথা বলে তখনও কি হয়, আমাদের চোখ কিন্তু বারবার ওই ফোনের দিকে চলে যায়। এর ফলে গভীর আলোচনাগুলো কেমন যেন যান্ত্রিক আর প্রাণহীন মনে হয়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এমনকি ঈশ্বরের ঘরে, যেখানে মনটা একদম শান্ত থাকার কথা, প্রার্থনার মাঝেও আমাদের মনোযোগটা ওই মোবাইলে কেড়ে নেয়। ভাবা যায়, সবচেয়ে পবিত্র মুহূর্তেও আমাদের মনটা পড়ে থাকে ওই ডিজিটাল দুনিয়ায়। আর যখনই ঈশ্বরের জন্য একটু সময় বের করার কথা ওঠে, মানে ধরুন প্রার্থনা বা বাইবেল পড়ার কথা, তখন আমাদের মুখ থেকে একটাই খুব পরিচিত উত্তর বেরিয়ে আসে: সময় কোথায়, ভীষণ ব্যস্ত। এটা যেন আমাদের সবার জীবনের একটা কমন অজুহাত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, আমরা কি আসলেই এতটা ব্যস্ত, নাকি অজান্তেই আমরা আমাদের জীবনের প্রায়োরিটি বা অগ্রাধিকারগুলো বদলে ফেলেছি? ঈশ্বর কি আমাদের তালিকার একদম শেষে চলে গেছেন? তাহলে চলুন এই সমস্যার আর একটু গভীরে যাওয়া যাক। এই ব্যাপারে ঈশ্বরের নিজের বাক্য মানে বাইবেল আমাদের কি পথ দেখায়? ঈশ্বর আমাদের কাছে ঠিক কী চান, আর আমাদের আজকের বাস্তবতাটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? দেখুন, ঈশ্বরের চাওয়াটা কিন্তু একদম পরিষ্কার। তিনি আমাদের মনোযোগের সামান্য একটু অংশ চান না, তিনি চান আমাদের পুরোটা, আমাদের সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ আর সমস্ত শক্তি। তার কাছে এই আধা মনোযোগটা যথেষ্ট নয়। একবার একটু ভেবে দেখুন তো, একটা সময় ছিল যখন এত প্রযুক্তি ছিল না, কিন্তু ঈশ্বরের সাথে মানুষের সম্পর্কটা ছিল অনেক গভীর। আর আজ আমরা তথ্যের সাগরে ভাসছি, কিন্তু ঈশ্বরকে মনে রাখার সময়টাই যেন হারিয়ে গেছে। আমাদের জ্ঞান হয়তো অনেক বেড়েছে, কিন্তু সেই গভীর মনোযোগটা কোথায়? ঈশ্বরের বাক্য বলছে, আশীর্বাদ প্রাপ্ত তো সেই ব্যক্তি যে তার কথা নিয়ে ধ্যান করে। আর এই ধ্যান করার জন্য যে স্থিরতা, যে ফোকাস দরকার, সেটাই তো আমাদের এই ডিজিটাল দুনিয়া কেড়ে নিচ্ছে, তাই না? এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে কি মোবাইল ফোনটাই ভিলেন? এই প্রযুক্তিটাই কি খারাপ? উত্তরটা হলো না, একদমই তা নয়। কারণ এই একই মোবাইল দিয়ে আমরা বাইবেল পড়তে পারি, দেশ বিদেশের ভালো ভালো প্রচার শুনতে পারি, আবার ধরুন কোনো বন্ধু মন খারাপ করে আছে, তাকে মেসেজ পাঠিয়ে উৎসাহও দিতে পারি। কাজেই সমস্যাটা যন্ত্রের নয়। আসলে বাইবেলের 1 কোরিন্থীয় 10:23 পদের কথাটা এখানে একদম মিলে যায়। সেখানে বলা হয়েছে, সব কিছুই করা যায়, কিন্তু সব কিছু উপকারী নয়। মানে প্রযুক্তি ব্যবহারের স্বাধীনতা আমাদের আছে, কিন্তু এর সব ব্যবহারই কি আমাদের আত্মার জন্য ভালো? সমস্যাটা ঠিক তখনই শুরু হয় যখন এই যন্ত্রটা আমাদের প্রভু হয়ে ওঠে আর ঈশ্বরের জায়গাটা নিয়ে নেয়। এই যে ব্যস্ততা আর মনোযোগের লড়াই, এটা কিন্তু আজকের কোনো নতুন বিষয় নয়। বাইবেলে এর একটা দারুণ উদাহরণ আছে, মার্থা আর মরিয়মের গল্পে। একদিকে ছিলেন মার্থা, তিনি যিশুর সেবা করার জন্য নানা রকম কাজে খুব ব্যস্ত ছিলেন, অনেকটা আমাদের মতোই। আর অন্যদিকে ছিলেন মরিয়ম, তিনি কিন্তু সব কাজ ফেলে রেখে যিশুর পায়ের কাছে বসেছিলেন। কেন? শুধু তার কথা শুনবেন বলে। দেখুন, যিশু কিন্তু মার্থার কাজকে ছোট করেননি, কিন্তু তিনি বলেছিলেন মরিয়ম ভালো অংশ বেছে নিয়েছে। এর মানে কি? মানে হলো, সব কাজের চেয়েও বড় হলো ঈশ্বরের সঙ্গে থাকা, তার কথা শোনা। এটা একটা পছন্দের ব্যাপার। আর এখানেই আসল কথাটা লুকিয়ে আছে। ব্যাপারটা সময়ের না, প্রাধান্যের। ধরুন একজন মানুষ বলছে তার প্রার্থনা করার একটুও সময় নেই, অথচ সেই মানুষটাই কিন্তু ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে পারছে। তাহলে আসল সমস্যাটা কোথায়? সময়ের অভাবে নাকি প্রায়োরিটিতে? তাহলে উপায়টা কি?
এই ডিজিটাল যুগে কিভাবে আমরা একটা ব্যালেন্স আনব? চলুন খুব সহজ কিন্তু খুব কাজের 4টি উপায় দেখে নিই। এই উপায়গুলো মোবাইলকে আমাদের মালিক হতে দেবে না, বরং দাস বানিয়ে রাখতে সাহায্য করবে। 1 নম্বর, দিনের শুরুটা মোবাইল দিয়ে না করে 10 মিনিটের জন্য হলেও ঈশ্বরকে দিন। 2, খাওয়ার টেবিলে ফোন একদম নয়, ওই সময়টা শুধু পরিবারের। 3, গির্জায় বা উপাসনার সময় ফোনটা সাইলেন্ট বা বন্ধ রাখুন, মনটাকে শুধু ঈশ্বরের জন্য খোলা রাখুন। আর 4 নম্বর, আর সবচেয়ে জরুরি হলো এই কথাটা মনে রাখা, যন্ত্রকে আমরা ব্যবহার করব, যন্ত্র যেন আমাদের ব্যবহার না করে। তো আজকের এই আলোচনা থেকে আমরা 3টে জরুরি বিষয় মনে রাখতে পারি। প্রথমত, সমস্যাটা মোবাইল নয়, সমস্যা হলো এর প্রতি আমাদের আসক্তি। দ্বিতীয়ত, ঈশ্বর শুধু আমাদের বাড়তি সময় চান না, তিনি আমাদের পুরো মনোযোগ, পুরো হৃদয়টা চান। আর তৃতীয়ত, ঈশ্বরকে ছাড়া জীবনটা আসলে ফাঁকা, যতই প্রযুক্তি আমাদের ঘিরে রাখুক না কেন। শেষ কথা হলো জীবনটা ভারসাম্যের। যে হাতে আমরা সারাদিন মোবাইলটা ধরে থাকি, সেই একই হাতে যদি আমরা ঈশ্বরের বাক্য বাইবেলটাও তুলে নিই, তাহলেই কিন্তু জীবনটা ঠিক পথে থাকবে। চলুন এই আলোচনার শেষে আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে আমাদের মনটা ফিরিয়ে আনি, তার কাছেই সাহায্য চাই। প্রভু যিশু, আমাদের মনোযোগ ফিরিয়ে দাও। প্রযুক্তি যেন আমাদের প্রভু না হয়ে ওঠে। যেখানে আমরা তোমাকে ভুলে গেছি, সেখানে আজ নতুন করে তোমাকে জীবনের কেন্দ্রে জায়গা দিচ্ছি। আমাদের সময়, মন আর জীবন তোমার হাতে তুলে দিচ্ছি। আমেন।